কারো ভরসায়, বলি নাকি বলি, কারো ভরসায় আছো রে মন, কিশোর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এ ভেঙ্গে যাবে যাবে দেখো তোমার রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকি দিচ্ছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে রাতি তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, প্রতিদিন কবরে ডাকে, খবর বলে আমি একাকী ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর প্রতিদিন ডাকে, তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছেন, অনেকের বাপ চলে গেছে, অনেকের আদরের বিবি চলে গেছে, অনেকের আদরের সন্তান চলে গেছে। এমন কোন মুসলমান নাম্বার 3 মাত্র 20,000 টাকা দেব, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একটা হবে না, একটা বাপ। কই দেখি ইনশাল্লাহ নাম্বার 3 ভাগ্যবান হবেন যিনি। আহা কই আল্লাহু আকবার। এই মাদ্রাসার হেড মাওলানা আব্দুল হামিদ সাহেব, তিনি 20,000 টাকার দাতা। যারা বলি না রে তুমি আল্লাহ রফি আব্দুল হামিদ ছিল, আর 20,000 টাকায় আব্দুল হামিদও দেখি দান দিল। আরো তোমা করে আমি বান্দার কেন আল্লাহ দিও ঘুমালাকে সুখের জীবন। ও মুসলমান, 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, আসমানি কেতাম কয়টা? হুজুর হুজুর বসো, আল্লাহু আকবার। আসমানি কেতাব হলো 4টে, তাওরাত জবুর ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাবা কত? আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপকে জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলি বাবা, আসমানি কিতাব কয়টা জোরে বলুন? 4টে। তাহলে ইনশাল্লাহ বলুন তো বাবা, আসমানি কিতাব 4 নম্বরে হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? কথা কন বেশি। আচ্ছা বলুন তো, কোরআনের মর্যাদা যদি বেশি, আল্লাহু আকবার 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা যিনি বানিয়ে দেবেন, আমার আল্লাহ কবরে হাসরে হোকাল পরকালে আল্লাহ সম্পদ বানিয়ে ইজ্জতের সঙ্গে মাল বাড়িয়ে দেবে। তাই নাম্বার 4 গো, এমন কোনো দরদি নাই কোনা পুকুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিবে বা নাই একটা। আমার মা বোন, আমার জননীদেরকে বলবো গো মা, ও দরদি, আল্লাহওয়ালা নবীর প্রেমিক,
আমি 20,000 টাকা দেখছি বাপ। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমার 20,000 টাকার আবেদন থাকলো। আমি আপনাদেরকে বলবো যদি অসুবিধা হয় আমি আপনাদের কাছে 20,000 টাকা নিব না, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন ধরো দিকে। ও মুসলমান গো, মাত্র 10,000 করে টাকার দাতা। আজকে যদি মনে করি আমরা দিব না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না, আল্লাহর কোরআনকে মজবুত রাখা যাবে না, আল্লাহর কোরআনকে আপনার টিকিয়ে রাখা যাবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই। বা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। যাকাত ফিতরা ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে মাত্র 10,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে দেখতে চাই। 10 ইনশাল্লাহ। আমি 20 চাইনি পাও, 20 চাইছি না, 20 নিবও না। আমি মাত্র 10,000 করে টাকা 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন মাত্র বলুন তো দেখি ইনশাল্লাহ। মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। কি গো, খুদা পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? কারো নাই? আমি আপনাদেরকে বলি, একজন একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি বাপ। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানেমালে বরকত দিবে, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ কোরআনের খিদমতের কারণে আল্লাহ আপনাকে খিদমত বাড়িয়ে দেবে। তাই ইনশাল্লাহ ওগো খুনা পুকুর ওয়ালারা, আর একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে মাত্র বলুন তো দেখে ইনশাল্লাহ 10 নাই? নাই? আল্লাহর বান্দা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেব বাপ, একজন আল্লাহর বান্দা। আর নয়তো বলুন যে হুজুর আমাদের খুনে পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি এই গ্রামের কারো নাই। একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন কি কি বলেন যে আমাদের খুনে পুকুরের মাটিতে যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে। 10,000 টাকা যে দিবে এ ক্ষমতা কারো নাই। হাত তোলেন দেখি। সবাই পারবে বাবা। এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলবো আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে নেব রে বাবা। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি মাত্র 10,000 নাই গো, একটা লোক নাই? খুনে পুকুরওয়ালারা কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। একজন নাই? নাই? ওটি টাকার মালিক দেখো মা বাবু ভাই না দৌড়, আর গরিব ঘুমায়ারম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে,
খাইনা মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রবর আদা বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোটু তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয় ভগবিলাসের বাণী গানি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার ও মুসলমান গো আল্লাহ রাস্তা আজকে সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহ দিনের জন্য যদি কৃপণতা বকিলতা হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সম্পদকে আপনার সাপে পরিণত করবে আপনার চেহারা আকৃতি পাল্টে যাবে আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে বলে হতভাগা আমি সম্পদ দিয়েছিলাম কিন্তু আমার দিনের জন্য হাত পেতেছিল বাড়াস না কোরআনের খিদমতের জন্য হাত তুলিস না সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবো না তুই বলে বাপ আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা করে চাইছি না আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকার দাতা আমি সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাল্লাহ ডাক্তার দেশটার সে 10 হ্যাঁ দেশটার ডাক্তার 10 হতে পারি এই দেখেন আল্লাহর বান্দা ডাক্তার সাহেব 10,000 টাকা এ ভাই এই আপনারা মজলিস ভেঙে চলে যাবেন না খবরদার যাবেন আমি বলছি গুনাহ হয়ে যাবে আপনি দিবেন না চুপ করে বসেন দিবেনও না আবার মজলিস ভেঙে দিয়ে চলে যাবেন আপনি তো ইসলামকে ভালোবাসেন না হ্যাঁ এই দেখেন ডাক্তার ডাক্তার সাহেব তিনি 10,000 একবার চিলিয়ে বলি না আর এই দুই আল্লাহর পিয়ারা বান্দা দস্তা রোগ ছিল এ 10,000 টাকা দেখো দেখো দান দিল আরো দুমা করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে বলবো বাপ একজন 10,000 ডাক্তার সাহেব হয়ে গেল নাম্বার 2 গো ও আল্লাহর বান্দা ও মায়েরা জননী ও খালার আমার 2 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000 বাপ আপনারা একটু উঠবেন না উঠলে কিন্তু বাপজি চরম ক্ষতি হয়ে যাবে আপনাদের দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নিয়ে আসা হ্যাঁ দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নিয়ে আসা আপনি কি মনে করলেন হ্যাঁ তাই আমি আপনাদেরকে বলি নাম্বার 2 10,000 টাকা দেওয়ার লোক একটা আল্লাহর বান্দা এখানে নাই নাই হ্যাঁ একজন আমি জানি খুইনা পুকুরের মানুষ দেওয়ার দিল আছে কিন্তু আমি বুঝতে পারছি না বাবা যে কী ব্যাপার দেয় কিনা কিন্তু আমি একটা কথা বলি বাবা দেওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলুন হ্যাঁ মাশাআল্লাহ এই দেখেন আব্দুর রশিদ সরকার সাহেব ডাক্তার সাহেব উনি বলছেন আমি দেব 10,000 বাড়ি কোথায় রুহার পাড়ায় খুইনা পুকুরের লোক আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার শরম হওয়া দরকার দেখেন ডাক্তার আব্দুর রশিদ সাহেব রুহার পাড়া বাড়ি তিনি ওখান থেকে এসে তিনি আল্লাহর কোরআনের খিদমতের জন্যে তিনি বলছেন আমি 10,000 টাকা দেব একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহর পেয়ারা বান্দা ডাক্তার সাহেব ছিল এ নাম্বার 2 দেখো 10,000 দিল আরো দুমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন আরো দুমা করি আমি করে গরবানা আল্লাহ তুমি তিনার দান কখনো ভুলো না ও আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল 10,000 আর একটা আল্লাহর বান্দা হবে না গো নাম্বার 3 10,000
আরে হ্যাঁ গো, মা বোনদের দান পাচ্ছিনি এখানে। এই মা বোনদের দান আসছে না এখানে, কি ব্যাপার, ওরা মুড়ি খেয়েছে নাকি? ও এখনই মুড়ি দিয়ে দিলে তাহলে হবে? হ্যাঁ ইনশাল্লাহ 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলবো নাম্বার 3-এ একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাল্লাহ। দেখে ইনশাল্লাহ কে আছে, কোন আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে 10,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা হবে না? হবে না? নাই। আহা, আমি আপনাদেরকে বলি বাপ, যদি আপনাদের ভিতরে 10,000 টাকা করে আপনাদের কষ্ট মনে করেন, বলে হুজুর আমাদের কাছে 10,000 টাকা বহুত ভারী হয়ে গেছে, হুজুর আপনি একটু ইনশাল্লাহ কমিয়ে দেন। আমি একেবারে কমিয়ে দিলাম, একেবারে কমিয়ে দিলাম। ও মুসলমান, 10,000 টাকা একাই দিতে হবে না, আমি একেবারে কমিয়ে দিলাম। মাত্র 5,000 করে টাকার দাতা, 10,000 20,000 নয়, 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহ রবিয়ানা বান্দা সামাউন শেখ ছিল, এ 5,000 টাকা গদিয়া থেকে লিখে দিলাই। দেখো সামাউন 5,000 কত? এটা দৌলতাবাদের মোজাম্মেল হক সাহেব, উনি 4,000 নগদ দিয়েছেন, 6,000 বাকি। কোনদিন আমাকে দিচ্ছেন না কেন? আহা, হ্যাঁ এই কি বলছো মহিদুল, বুঝলে না? হ্যাঁ আল্লাহু আকবার। এই দেখ কত আছে তো, 4,000 নগদ, 6,000 বাকি। আহা, এই দেখেন দৌলতাবাদের মুজাম্মেল, তিনি 10,000 টাকা। সরকার মুজাম্মেল সরকার, তিনি এই দেখেন 4,000 নগদ আর 6,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলুন না নারাই তাকবীর। আল্লাহ রব্বিল বান্দা কোথায় বসেছিল, মোজাম্মেল হক দেখো, সরকার দেখো 10,000 দিল, এ নগদ 4 বাকি দিতে 6 মিলে 10 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি কোনি গরবানা। আল্লাহ তুমি সরকারকে কখনো ভুলুন, আল্লাহ আমিন। এই দেখেন বাপ, 3 নম্বর হয়ে গেছে ইনশাল্লাহ, 10 হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাইব না, আমি 5,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে আমি 5 জনের কাছে দেখতে চাই রে বাবা, মাত্র 5,000 করে টাকা। 5,000 এ বাপ, 20,000 নয়, 10,000 নয়, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা বাপ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে। ফ্যানটা দিকে বন্ধ করে দিচ্ছে কে গো, এদিকে ঘোরান। আমি আপনাদেরকে বলি 5টা করে 1,000 টাকা বাপ, এমন কোনো বেশি চাইনি শোনা, আমি আল্লাহর বান্দা। আরে বাবুজি যদি না আমরা দিই তাহলে মাদ্রাসা কী করে চলবে? হা বাপ, মাদ্রাসা চলবে? মাদ্রাসা কখনো চলতে পারে, বন্ধ হয়ে যাবে। আর দিনই প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ একটা নাই না? আপনারা খুঁজে পুকুরের লোক স্ট্রাইক করেছেন, বলে আজকে মাদ্রাসায় দিব না, দেখি কী করে আদায় হয়। হ্যাঁ এ বাবা, আপনারা কি রাগ করেছেন ইসলামের জন্যে, মাদ্রাসার জন্য, কোরআনের ওপরে? হ্যাঁ না না, কখনোই রাগ করতে মুসলমান পারে না। তাই আমি আপনাদের কাছে বলবো মাত্র রফিক হাডুয়া, রফিক 5,000 টাকা। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা রফিক হাডুয়ার, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ রফিক বান্দা এখানে ছিল, এই 5,000 টাকা রফিক হাডুয়ার দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এই দেখেন রফিক হাডুয়ার একটা 5,000 হয়ে গেল। নাম্বার 2, 5,000 করে টাকা। আরে খুনে পুকুরে তো আদায় হয় গো। হ্যাঁ কিন্তু কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না বাবা, না আপনাদের ভিতরে কোনো ঝামেলা ঝঞ্ঝট করেছেন?
এই তো আল্লাহু আকবার। আল্লাহ রুপিয়ানা বান্দা সাদ্দাম তোমার ছিল এহুদিয়া থেকে গো দেখো 5,000 দিল আরো দুমা করি আমি বান্দার রজনীতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরে মুসলমান আল্লাহওয়ালা, এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা, 3 নম্বর হয়ে গেল 5। ইনশাল্লাহ আমি 5 জনের কাছে দেখতে চাই, আর মাত্র 4 নম্বরে আর একজন দুরুদি বলুন 5,000। ও বাপ, একটু হাতটা তোলা যাবে না? একটু দেওয়া যাবে না? দিনের স্বার্থে হবে না, কোরআনের স্বার্থে হবে না, ইসলামের স্বার্থে মাত্র 5,000 টাকার দাতা 4 নম্বর আর একটা আছে না নাই? আছে না নাই? এ বাপ, আপনাদেরকে বলি ইনশাআল্লাহ, বলে হুজুর 5,000 টাকা এই সময়তে বহুত ভারী। আরে বাবা, আপনি পরে দেবেন, থেমে দেবেন। একটা লোককে আপনি জিজ্ঞাসা করেন তো, বলে হুজুর আপনি কেমন আছেন, হাতের অবস্থা কেমন, বলবে না জীবন আমি ভালো আছি। কি বলেন? কোনদিন শুনেছেন যে আমি ভালো আছি বলেছে? আল্লাহ আমাকে বহুত সম্পদ দিয়েছে, আমি ভালো আছি, শান্তিতে আছি, অভাব নাই। এ বাবা, এ কথা কেউ বলবে না, সবাই অজুহাত। বলে হ্যাঁ হুজুর আমার অভাব, অমুক তমুক, আল্লাহ দিয়েছে। এ বাপ, আজকে খুনে পুকুরের মানুষ আজ থেকে 20 বছর আগের দিকে লক্ষ্য করেন, খুনে পুকুরের লোক খেতে পায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? আজ থেকে 20 বছর আগে খুনে পুকুরের লোক খেতে পায়নি, খাবার জুটেনি, কোনো রকমভাবে চলত, পাকা বাড়ি ছিল না। আর এখন বাড়ি, মার্বেল, টাইলস, পায়খানাতেও এসি বসাচ্ছে আজকাল। এ বাবা, আজকাল পায়খানাতেও এসি। আল্লাহ এত সুখ দিয়েছে। আজ থেকে 20 বছর আগে খুনে পুকুরে মাঠে বিঘেতে ধান কমন হইতো গো। এই কথা বলেন না কেন? কমন এটা কথা বলে না? 3 মণ, 4 মণ, 5 মণ। আর এখন বিঘেতে মোটামুটি কম করে 20, 25, 30 মণ হয়ে যাচ্ছে। গত সেদিনকে একজনকে জিজ্ঞেস করে কমন ধান হইল গো? বলছে হুজুর আল্লাহ কি ভালো গো, এত ধান দিয়েছে আমি ভাবতেও পারিনি। যদিও যদি আল্লাহ যদি ধানটা না দিত, তোর মুখের দিকে তাকানি যেত না। মূল বেরিয়ে গেলে বলছে তোর বাপের ধান নাকি দিয়েছিলি? হ্যাঁ এ বাপ, কথা বলেন না কেন? আল্লাহ দিলে ভালো, আর না দিলে না শুকরিয়া, অস্বীকার। আল্লাহ আমাদের উপরে নারাজ হবে না কেন বাপ? আজকে বলুন তো, এ খুনে পুকুর বাড়িতে, খুনে পুকুরে গ্রামে 5,000 টাকা করে দেওয়ার মতন ক্ষমতা প্রায় গোটা দেশের লোকের আছে। আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন আপনারা? আছে না নাই? গোটা গ্রামের লোকের ক্ষমতা আছে, 5,000 করে টাকা দিবে। এতে কোনো রকমের একটু তাদের কোনো রকমের কোনো ব্যথা হবে না, বেদনা হবে না, কষ্ট হবে না। আমি আপনাদেরকে বলবো বাপ, ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে ইনশাল্লাহ। এমন কোনো নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? জোরে বলুন ইনশাল্লাহ। 5,000 টাকার দাতা আর একটা নেব ইনশাল্লাহ, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, কোরআনের মহব্বতে, কোরআনের স্বার্থে, দিনের স্বার্থে, দিনের মহব্বতে মাত্র 5,000 টাকা দেবে এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো আল্লাহর বান্দা বান্দি দিনেওয়ালা নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। একটা নাই, নাই। আমি আপনাদের কাছে চাইবো না বাপ, 5,000 টাকাও আপনাদের কাছে নিব না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিতে হবে। আমি আইজুল হক আপনাদেরকে বলছি, হাতটা সবাই মিলে একবার তুলে বলেন যে আমরা 5,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই খুনে পুকুরের লোকের কারো নাই। তোলেন হাত, তোলেন।
যাতে মাতাল হইলেও তালে ঠিক দিতে পারবে, কিন্তু দিবে না। কেন? শয়তান বলছে দিবিনি পালা, খবরদার দিসিনি পাগলা। ও টাকা নিয়ে মসজিদে না মাদ্রাসায় না দিয়ে মার্বেল বসিয়ে বাড়িতে বাথরুমে পায়খানায় ফ্যান লাগাগা, টাইলস বসাগা, নাকি বলেন? হ্যাঁ এ বাবা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা, আল্লাহ আকবার, আল্লাহ দিয়েছে, কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে বা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000 5,000 করে নয় দরদি একেবারে কমিয়ে দিলাম রে বাবা। ও মুসলমান, 5,000 দিতে হবে না, 10,000 20,000 দিতে হবে না, আমি একেবারে আপনাদের কাছে কমিয়ে দিলাম রে বাবা। মাত্র 2,000 1,000 2,000 1,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ। একটু তাড়াতাড়ি করে বলে দেখি কে আছে মুসলমান গো? ও আল্লাহওয়ালা, ও নবীর প্রেমিক মায়েরা, বোনের, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ও জননী, কে আছো মা, কে আছো ভাই, কে আছো বোন, কে আছো বাবা? আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 1,000 2,000 1,000 2,000 করে টাকা আল্লাহর দিনের জন্য দেখতে চাই রে বাবা। একটু আল্লাহর রাস্তায় হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 1,000 2,000 করে টাকা আল্লাহর বান্দা বলুন। এই দেখেন 2,000 কিরাম দিলশাদ শেখ, এই দেখেন আল্লাহর বান্দা দিলশাদ শেখ, আল্লাহর প্রিয় বান্দা দিলশাদ শেখ ছিল। এই 2,000 টাকা দেবো কিরাম হাজি সাহেব লাই, হ্যাঁ হাজি সাহেব তো মাস্টার সাহেব, হ্যাঁ আল্লাহ আকবার, হাজি সাহেব আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই দেখেন কালাম হাজি সাহেব না কিনা? হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি, আল্লাহ আকবার। এই দেখেন আল্লাহর বান্দা 2,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে দিও, তাহলে আমলে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহ রাতে দিলে কোনোদিন কমবে না বাবা। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই বাপ। 10,000 5,000 20,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 2,000 করে টাকা রে বাবা। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ শুনবা, নগদ পাল্লা আলহামদুলিল্লাহ, না পারলে নামটা লিখে দেবেন, পরে দিয়ে 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 শোধ করে দেব ইনশাল্লাহ মাত্র 2,000 করে বাবা। কি 2,000 করে ইনশাল্লাহ মাত্র কজন দেখব আল্লাহর বান্দা? এ দেখেন 2টো হয়ে গেল। 3 নম্বরের একজন ভাগ্যবান নবীর প্রেমিককে এসে হাতটা তুলে দিয়ে বলি মাত্র 2,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই নাই। ও যুবক রে, ও তরুণ নৌজওয়ানের দলেরা, বহু টাকা বহু দিকে যাও, আজকাল্লা না করুক যদি বাড়িতে যায়, বাড়িতে যেতে গিয়ে দেখলেন বাড়িতে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি যায়, ডাক্তার বলবে আই করো আমাক করো। হে মুসলমান, করতে গিয়ে দেখলেন বাবা ডাক্তার এই করতে 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 1,000 টাকা চলে গেল। কিন্তু নবী বললেন বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। ও মুসলমান গো, আল্লাহর বান্দা আমি দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহর ঘরের নবীর ঘরের জন্য, কোরআনের খিদমতের জন্য। আর আপনাদের এই দান যে বিফলে যায় নাই, পানিতে পড়ে নাই, এখনই দেখবেন আমার পরে এখনই কোরআনে হাফেজদের মাথায় পাগড়ি পরানো হবে। ও মুসলমান, মাত্র 2,000 করে টাকার দাতা, 1,000 করে টাকার দাতা ইনশাল্লাহ একটু হাত উঁচু করে দেব না? না আপনাদের কোরআনের সঙ্গে কারো দুশ্মনী আছে? হ্যাঁ, কোরআনের সঙ্গে দুশ্মনী কার কার আছে? হাত তুলেন দেখি। যাও তুলিবে না? এই মুসলমান, ইনশাল্লাহ মাত্র 2,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। আমি নগদ টাকা আপনাদের এই খুনে পুকুরের মাটিতে 100 খান 500 টাকার লোড দেখতে চাই। 100 খান
তাতে 2000, 5000, 1000, 500 টাকার লোড দিয়ে ইনশাল্লাহ খুনে পুকুরের মাটিতে দেখতে চাই বাবুজি আমার দরদি মুসলমান বলেন মাশাল্লাহ। কি নাম? ইনার আলী। কোথা বাড়ি? এই দেখেন ইনার আলী 2000 টাকা দাতা। আল্লাহ রফিয়ানা বান্দা ইনার আলী ছিল, এ 2000 টাকা ইনার আলী গলি খিল। আরো দুমা করি আমি ইনার আলীর কারো আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? পয়সা আছে তার জন্য, গাড়ি বাড়ি আছে তার জন্য অহংকার করো। ও মুসলমান, অহংকার দেখাইও না। আল্লাহর কোরআন খোলো, কোরআনে বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দারে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তোমাকে দিয়েছি, তুমি অহংকার করবা, তাকাব্বুর করবা, আমি আল্লাহ আমি তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেব। দোয়া করেন হজরত নাজিমউদ্দিন নামে একজন মারা গেছে, ওর ছেলে 2000 টাকা দেয়। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এর বাপ নাজিমুদ্দিন কথা মনে পড়ে গেল। আহারে দরদের পিতায় আছে কবরেতে, দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আরো দোয়া করে আমি করি মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন মুসলমান, 4 নম্বর হয়ে গেল 2000। আল্লাহর বান্দা আমি 2000 করে টাকা দেখতে চাই রে বাপ, একটু তাড়াতাড়ি করে বলি মুসলমান গো আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে বলি শোনা 2000 করে ইনশাল্লাহ। কয়জন? 4 জন হইল। আর একটা আসুন তো দেখি 5 নম্বরে। আল্লাহর বান্দা মাত্র 2000 করে টাকা বাপ, ঝট করে চলে আসুন। কত? এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আসুন ভাই, আপনাদের কাছে বলি 500 টাকার লোটটাতে 2000 হোক 1000 হোক, 500 টাকার লোট আমি দেখতে চাই আপনাদের কাছে। 100 খান হবে না? আমার মনে হয় খুনে পুকুরের লোক 500 টাকার লোট চোখ দেখতেই পাইনি কোনোদিন নাকি। তুমি কি করি এরা গোছ কিনতে যে ফুরিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক ঠিক কথা বলেছ, এরা গোছ কিনতে ফুরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ রাস্তায় দিবে না। এরা হতভাগা, কপাল পোড়া। হ্যাঁ এই বাবা, গরু মোটামুটি গোটাকুড়ি হয়েছে গ্রামে। হ্যাঁ গোছ খেয়ে ফুরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সকাল আল্লাহ আকবার। আসুন ভাবছি দেন। এই দেখেন আল্লাহ বান্দা কয় 500 টাকা লোট কই দেন। 500 টাকা লোট গেলে আমার হাতে দেন, আমি বলি হিসাবে হাতে নিয়ে দেখবো ইনশাল্লাহ। আল্লাহর বান্দা, এই দেখেন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলবো বাবা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 500 টাকা, 1000 টাকা, 2000 করে টাকা বাপরে, আমি ইনশাল্লাহ 100 খান খুনা পুকুরের লোক। এই বাবাই আজকে বাড়িতে মোটামুটি একের জন্য 5 কেজি 10 কেজি করে গোছ দিয়েছেন। 10 কেজি 5 কেজি আরে দিয়ে দে, খাবে। হ্যাঁ বাড়িতে নিয়েছে, জামাই আসবে, বেটি আসবে, লাতি আসবে, পুতি আসবে, ভাগ্নি আসবে, ভাগ্নি আসবে, বন্ধু আসবে, বান্ধব আসবে। মুসলমান 5 কেজি 10 কেজি করে মাংস দিয়েছি বাবা, 20 কেজি নিয়েছি। সাজ্জাদ মণ্ডল 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। ওটা আমি লিখলাম, টাকাটা লিখে নিয়েছি। সাজ্জাদ মণ্ডল। আল্লাহ কোথা বাড়ি? এই খুনে পুকুরি বাড়ি, 10,000 টাকা। সাজ্জাদ মণ্ডল 10,000। আমি তো খুনে পুকুরওয়ালাকে চিনি। এ বাবা চিনি না? খুনে পুকুরের লোককে দেওয়ার লোক বহুত আছে, কিন্তু দাম ছিনে দিছে না কেন? আল্লাহ গোছ কিনে ফুরিয়ে দিয়েছে, ছেলেটা বললো কথা ঠিকই বলেছে নাকি? হ্যাঁ আল্লাহ রফিয়ালা বান্দা সাজ্জাদ মণ্ডল ছিল, এ 10,000 টাকা দেখো সাজ্জাদ মণ্ডল দিল। এ নগদ 5, বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি সাজ্জাদ মণ্ডল তার কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার মাফ করে দিও তুমি জিন্দগি তাহার। ও আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা আল্লাহর রাস্তা দিয়ে গেল, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি বলবো গো মা বোনেরা,
এখনো পর্যন্ত মেয়েদের দান আমার কাছে এলো না, কেবল এক্ষুনি 100 টাকার নোট এলো। ও মা গো, কেরাচো মায়েশার মতো, খাদিজার মতো, সুমাইয়ার মতো, আসিয়ার মতো, মারিয়ামের মতো। ও গো মা, আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি করে বলি গো মা, তাড়াতাড়ি আসুন। জি রবিউল বজদুরপাড়া 5000 আর হাসান সালাদ 2000। আল্লাহুম্মা আমিন। হাসান সালারে বাড়ি 2000 টাকার দাতা, আর রবিউল গজদুর পাড়া হলো 5000 টাকা। আল্লাহ রবি আর আমাল্লা রবি মূল ছিল এই গজদুর পাড়া থেকে 5000 লিখিল। আর একজন বান্দা দেখো হাসান সাহেব ছিল, সালার থেকে 2000 লিখে দেখো দিল। আর ধুমা করি আমি বান্দাতে তোমার, আল্লাহ দিও দিও তুমি বান্দাকে দেখা। রেজিয়া বিবি 1000 টাকা। এই তো এতক্ষণে মায়েদের দান এলো। আবার আবাজান রেজিয়া নামেতে মা পদ্মার আড়াল হতে এই 1000 দিল মাগো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি মায়ের কারো, আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইতো, এটা কারো দেখো গো ভালা পালা লেগে যেত। আমিন হো আমিন মালা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহ আমিন। মুসলমান গো, এখান থেকে বাড়ি বেরিয়ে যান। আপনিও কালকে বিবিকে বললেন, বিবি রে আমি চললাম বহরমপুর থেকে বেল্লা থেকে কলকাতা, আমার কাজ আছে, কাজের জন্য বেরিয়ে গেলেন। ও মুসলমান, সম্পদ খান হাতে শপথ দিয়ে গেলেন, বিবি বাচ্চার হাতে দিয়ে গেলেন। আল্লাহু আকবার। বাড়ি আসতে গিয়ে দেখলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলেন। আপনার সম্পদ, আপনার গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা ভাগ করতে শুরু করে দিবে। আপনাকে লাশ দিতে মাটি দিতে দিতে আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, দিনের স্বার্থে আপনি যেটা নিয়ে যাবেন সেটা কেউ কোনোদিন ভাগ নিতে পারবে না, কেউ পারবে না। তাই আমি আপনাদের কাছ থেকে বেশি লম্বা চওড়া করব না। আরো বড় বড় বক্তা আছে, আবার পাগড়ি আছে। হ্যাঁ, আর যে ছেলেরা পাগড়ি পাবে কত পাবে? এই যে ছেলেরা পাগড়ি পাবে, আশিক শেখ, তুমি স্টেজে চলে এসো, স্টেজে চলে এসো। এই দেখেন আল্লাহর বান্দা 500, এই দেখেন আল্লাহর বান্দা 500। আশিক শেখ তুমি চলে এসো, পাগড়ি হবে। ও মুসলমান, ঠিক রাখো ইমান, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমান ওয়ালা। বলেন কত 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 কত? 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। হাবিল যে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন ভাই, এবার আপনাদেরকে আমি বলি, 1000, 2000, 5000, 500, 200, 100 সকলকে মিলে বলবো ইনশাল্লাহ। একটু আগে আগে আসুন, দেখে আমার হাতে দেন, আমার হাতে দেন। আর একটা কথা আপনাদের কাজকে জানিয়ে দিয়ে যায়, আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা, এই বাবা আগামী রবিবার, কাল রবিবার, পরের রবিবারে জালসা, আপনার নভেম্বরের 10 তারিখেই আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাবেন ইনশাল্লাহ। কই আসুন, যার কাছে যা আছে বাপ, 200, 100, 500, 1000, 50, 10, 20, 20, যার কাছে যা আছে। কই কমিটির ছেলেরা, কই মাদ্রাসা তালিবিল ইলমরা, কই কই আমি বলবো একটু রুমাল দিয়ে পাঠাতে বলেন, ঢুকতে পারেন, যান। কই তালিবিল ইলমরা কোথায়? তালিবিল ইলমরা কোথায়? আসুন তাড়াতাড়ি করে, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, যার কাছে যা আছে বাবা একটু দেন, আমার হাতে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ বান্দা, আসুন দেখি ইনশাল্লাহ। একটু আগে আগে আসুন, আগে আগে আসুন, আল্লাহ রাস্তাতে আগে আগে আসুন। যে যা পারবো ভাই এলেন, যে যা পারবো, 100, 200, 500। বাবা আপনাদের কাছ থেকে আমি এখানে মোটামুটি 100টা লোক 100 খান করে টাকা দেবেন, 100 খান করে টাকা নগদ টাকা দেন। এই দেখেন আল্লাহ বান্দা, মাশাআল্লাহ দেন। এই দেখেন আল্লাহ বান্দা, নগদ 100 খান করে টাকা আমি নগদ দেখতে চাই বাবা। এই দেখেন আল্লাহ বান্দা, দেখি ইনশাল্লাহ নগদ 100 খান করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। আসুন দেখি, 100 খান করে টাকা নগদ 100 খান।
দেন দেখেন ইনশাল্লাহ। আল্লাহর বান্দা দেন, তাড়াতাড়ি দেন। এই দেখেন আল্লাহ বান্দা 100 টাকা দেন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে 100 টাকা করে 100 খান লোট নেবো। 100 খান, 100 খান লোট। আহা, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কাছে বলি বাবা, একটা করে 1000 টাকা যদি বাকি হয় আপনি নামটা লিখে দেন। 30টা আল্লাহর বান্দা ইনশাল্লাহ 1 করে 1000। যে আসুন দেখি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে দিলে কোনোদিন কমে যাবে না বাপ। ঝট করে বলি ইনশাল্লাহ, আমি দেখতে চাই। দেন আমাকে, দেন আমাকে, দেন। আমি ইনশাল্লাহ 100 টাকার লোট 100 খান দেখবো বাপ, 100 খান। এই দেখেন আল্লাহ বান্দা দেন। মাশাআল্লাহ, কত মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা, আসুন। আমি 100 টাকার লোট 100 খান দেখতে চাই। কই আল্লাহর বান্দা কই গো? ঝটঝট করে দেন, ঝটঝট করে দেন, ঝটঝট করে দেন। এই দেখেন, এই দেখেন, ঘুরে দেবো। এলেন ধরুন, কত হলো? এলেন যে আসুন তাড়াতাড়ি করে 100 খান করে টাকার নোট আমি ইনশাল্লাহ নগদে 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 দেখতে চাই ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বলেছি 100 টাকা করে নোট ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজুল শেখ, আল্লাহ হাফিজুল ছিল, 2000 টাকা হাফিজুল দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 100। আমি 100 টাকার লোট আপনাদের কাছে 100 লোকের কাছে নেব বা। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন। একটু আসুন তাড়াতাড়ি করে এসে ইনশাল্লাহ, ঝটঝট 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 করে। জি পাহাড় আজকের বান্ধি আমি যদি নবদ্বীপ পশ্চিমের কুণ্ড পাশা করবেন মধ্যে যে ইনশাল্লাহ আল্লাহর বান্দা 100 খান করে টাকার দাতা। আজকে বাপ মুসলমান ধ্বংস হবে না কেন? কালকে আসামে আমার প্রোগ্রাম ছিল, মুসলমানদের এক নেতা কংগ্রেসের এসে হাজির। ও যেতে না যেতে আর একজন বিজেপির এমএলএ চলে এলো। তার নাম হচ্ছে মুজিবুর রহমান, বিজেপির এমএলএ। মুসলমান মার খাবে না। আজকে খুনে পুকুরে খোঁজ নিয়ে দেখেন এর ভিতরে কোনো রাজনীতি ঢুকে আছে। যারা এই মাদ্রাসা মসজিদ কোরআনকে নিয়ে রাজনীতি করবে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়াতে ধ্বংস করে দিও। আল্লাহ তুমি তার গোষ্ঠী পর্যন্ত ধ্বংস করে দিও। যারা মাদ্রাসা মসজিদকে নিয়ে কোরআনকে নিয়ে রাজনীতি খেলবে, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে তুমি ধ্বংস করে তুমি দেখিয়ে দিবা। দিয়েছে তো, এত তো প্রমাণ, হাজারো প্রমাণ আছে। যারা মাদ্রাসা মসজিদ নিয়ে রাজনীতি করেছে, কোরআন নিয়ে রাজনীতি করেছে, মাদ্রাসা মসজিদকে নিয়ে রাজনীতি করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে। এরকম আছে না নাই? যেটা বলুন, নদীর নাই? বহুত আছে বা বহুত। শফিউল্লাহ জুয়েলার সারগাছি বিশিষ্ট। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি চিনি, ভালো করে একটু বলেন। আমি চিনি শফিউল্লাহ জুয়েলার্স। আল্লাহ আকবার। সারগাছির বাজারে বিরাট সোনার দোকান। আসল বাড়ি হলো রামেশ্বরপুর। হ্যাঁ আল্লাহ আকবার। আমার বন্ধু তিনি দেখেন 5000 টাকা দেবো বলেছে। বহু জায়গাতেই দেয় বাবা, বহু জায়গাতেই দেয়। জি আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর ওয়ালা, দিন ওয়ালা, ইসলাম হাফেজের এসছে পাগড়ি পর। জি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর মাদ্রাসার তালিবুল ইলমিরা কই রুমাল লেখো যায়নি ভিতরে গেছে, এক্ষুনি পাগড়ি হবে ইনশাল্লাহ। পাগড়ির পরে ইনশাল্লাহ আবার বক্তা রয়েছে, তিনাদের মূল্যবান বায়ান বক্তব্য শুনবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার মা বোনেরা দিচ্ছে, আমার মা বোনদের দান ইনশাল্লাহ।